আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি চিংড়ি মাছ, মূলা সাথে 2টা আলু দিছি, কিভাবে ভাজি করলাম। যারা মূলা খান না তারা এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। এই যে প্রথমে আমি মূলাটা ধুয়ে কুচি কুচি করে নিছি, আলুটাও কুচি কুচি করে নিছি, সাথে একটা টমেটো দিছি। টমেটো দেওয়ার পরে তারপর আমি সব মশলাপাতি দিয়ে তারপর আর কি মূলাটা ভাজি করছি। তো এভাবে করে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন যে মূলাটা কেমন লাগে। তো আমি ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ কুচি দিলাম, তারপরে আমি কাঁচামরিচ দিলাম, দেওয়ার পর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। এই চিংড়িগুলি ওই যে ছোট চিংড়ি আর কি, দেশি, ভালোই লাগে দেশি চিংড়িগুলি খাইতে। তো এবার আমি চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, চিংড়ি মাছগুলিও ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। এই যে চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যায়, পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে ভাজা হয়ে গেলে তারপর আমি এই যে মূলা আর আলু, এখানে এই যে 2টা আলু দিছি, আলুটা এই যে দিয়ে দিব একসাথে, মূলা আলু একসাথে ভাজি করে, সাথে আমি একটু টমেটো দিছি যেন ভালো লাগে খেতে। এভাবে মূলা ভাজি করলে মূলার মধ্যে একটু গন্ধ লাগে না, কোনো গন্ধ লাগে না, খেতে অনেক ভালোই লাগছে। এই যে আমি টমেটো দিয়ে দিলাম। আমি কিন্তু বেশি ভালো নয়, আমি অনেক অসুস্থ, আমার কথাতে মনে হয় বোঝা যায়। আমার অনেক ঠান্ডা লাগছে, জ্বর, কাশি। তো এই যে আমি প্রথমে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি। মূলার মধ্যে আবার বেশি হলুদ দেওয়া যায় না, বেশি হলুদ দিলে মূলার কালারটা কেমন জানি হয়ে যায়। এবার আমি একটু জিরার গুঁড়া দিলাম। তা আমি একটু আদা রসুন পেস্ট, পেঁয়াজ, এগুলি আমার সবসময় একসাথে পেস্ট করা থাকে, লবণ দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ এটা আমি সবসময় একসাথে পেস্ট করে রাখি, পেস্ট করে ডিপে রেখে দিই। তো এই পেস্টটা একটুখানি আমি দিয়ে দিব। এই যে এবার আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে ঢাকনা দিয়ে ডেকে দিব। এবার আমি হওয়া অবধি অপেক্ষা করব। এই যে এবার আমি একবার নেড়ে দিব, নেড়ে দেওয়ার পরে আবার ডেকে দিব। অনেকেই মূলা পছন্দ করেন না, মূলা খায় না, কিন্তু এভাবে ভাজি করলে মূলা কিন্তু ভালো লাগে। আমি মূলা আবার আরেকভাবেও খাই, যে ওই যে গরুর মাংসতেও কিন্তু আবার মূলাটা একটু মোটামুটি ভালোই লাগে খেতে, গরুর মাংস দিয়ে রান্না করলে। আর মূলা আমি খাই, আমি আবার তরকারি বাছি না। যারা আর কি খান না তারা এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, এটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে ভালোই লাগে এই যে মূলা ভাজিটা। তো এবার আমি ফাইনালি এই যে হয়ে গেছে ভাজিটা, এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিব এটার উপর দিয়ে। এই যে ধনিয়া পাতা দিয়ে একটু আমি এটাকে নেড়ে চেড়ে নিব, নিয়ে তারপর আমি নামিয়ে নিব।
আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই যে আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে এই যে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হয়েছে। এই যে ভাজিটা, এই যে কড়াইটা উঠায় আমি দেখাই দিতেছি ফ্রাই প্যানটা যে কেমন হলো ভাজিটা। এই যে ভাজিটা খেতে অসম্ভব মজা হয়েছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।